গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুস্মিতা শো লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ কিছুটা আমি সার্ফোনে এখানে জামা কাপড় পুড়িয়ে দিচ্ছি। মানে অনেক কিছু জামা কাপড় ছিলাম, ভাবলাম এইগুলো কেচে নিই। তো বৃষ্টি হচ্ছে, ঠিকমতো কাচতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর দেখা দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ঠিক এরকম হচ্ছে। তো ওর জন্যই ভাবলাম যে না, আজকে রোদ্দুরটা গেছে, জামাগুলো কেচে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি বুড়ি আবার কাচা স্টার্ট করে দিয়েছি। আর কিছু কিছু জামা কাপড় আমার ধোয়াও হয়ে গেছে, আর কিছু জামা কাপড় এখনও কাচাকুচি করছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে এখনো জামা কাপড় কিছু কাচছি। কিছু কিছু জামা সেরকম আমি আছাড় মারি, মানে যেগুলো মানে অল টাইম পরা হয় সেগুলো একটু বেশি নোংরা হয়ে যায়। ওর জন্য একটু আছাড় মেরে মেরে নোংরাগুলো বার করি। এই যে জামাগুলো আমি ধুয়েও নিচ্ছি, যেগুলো কাছাকুচি হয়েছে তো সেগুলো আমি এখানটায় ধুয়েও নিচ্ছি। তো গাইস, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। ভিডিও ভয়েস দিতে দিতে এত কাশি পেয়ে যাচ্ছে, কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় ওখানটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদে চলে এসেছি। কিন্তু মানে ওই জামাগুলো ছাদে দিতে রোদ্দুরে দেওয়ার জন্য। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। এত কাশছি, আর ভয়েস আর কি দেব। তো যাই হোক, আমার ছাদের কাজ কমপ্লিট। তো রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা একটু তরকারি বানাবো। তো দেখতে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে কুমড়ো আলু দিয়ে মানে একটা তরকারি মতো করবো, আর রুটি করব। সকালবেলা মাঝে মধ্যে ভাত তো হয়, মাঝে মধ্যে রুটি হয়, ঠিক না? তো গাইস, দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করে দিয়েছি, আর এটা ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। হলুদটা এখন দেবো না, হলুদটা দিলে মানে পুড়ে যাবার ভয় আছে। হলুদটা একটু পরে দেবো, নুনটা দিয়ে ভালো করে ভেজে নিই। হলুদটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া আর একটু ভালো করে ভেজে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। দেখো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু না আলু আলু শক্ত আছে, তার জন্য একটু জল দিতে হবে। এটা আলুর তরকারি হচ্ছে, জলটা তো দিতেই হবে। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা আমি জল অ্যাড করে দিয়েছি।
তো দেখতেই পাচ্ছ আমার ঝোল প্রায় ফুটেও এসছে। দেখি খানিকটা চিনি দিয়ে আমি নামিয়ে নেবো। চিনি ভিডিওটা নিতে পারেন। তো যাই হোক, শাশুড়ি মা এখানটায় মাছ কাটছে, মাছটার নাম কি আমি জানি না। তো দেখতেই পাচ্ছ আমার রুটি হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হবে আর মাছ আলুর ঝোল হবে আর ডাঁটা চচ্চড়ি হবে আর কাঠের দানা ভাজা হবে। কাঠের দানা ভাজা বাড়ির সবাই খেতে ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ আমি ডালের জলটাও কেটে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে ডালটাকে সিদ্ধ হয়ে গেছে, ঘুটে দিয়েছি, দিয়ে জল অ্যাড করেছি, গরম জল, যে জলটাকে তুলে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিয়েছি। তো এটা আমড়ার ডাল হবে, বিলুতি আমড়া নাকি আমরা বলে, তো সেই আমড়ার ডাল হবে। তো সেই আমগুলো মানে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এতে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আমি, ভালো করে ভেজে নিয়ে সর্ষে ফোড়নটা দিয়ে দিয়েছি তেলটা গরম করে। তো ডাঁটা পাতুরি হবে সর্ষে দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ হলুদ ধান ভাজা হয়ে গেছে, তার মধ্যে কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি এখানটায় ছিলাম না, তো ক্লিপটা আমি নিতে পারিনি। তো এখানে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো শক্ত গলবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, দিয়ে চাপাতে আবার একটু নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ডাঁটাটা এখানে হয়ে গেছে। তো তারপরে মাছগুলো এখানটায় ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, কিছুটা ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেব। জানো তো আজকে আমার কি হয়েছে, আলুটা দিয়ে আমি নুন হলুদটা দিয়ে আমি কলে চলে গেছি বাসন মাজতে। এদিকে এসে দেখি দুটো আলু দেখি পুরো পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। তরকারিটা দেখতে এরকম কালো হয়ে গেছে, মানে হলুদ টলুদ দিয়ে আমি চলে গেছিলাম বাসন ধুতে। আমার সার খেয়াল নেই দিকে আলু বসানো আছে। তো দুটো আলু একদম পুরো কালো হয়ে গেছিলো, কিছু আলু হালকা হালকা লেগে গেছিলো। তো এসে ঝটপট করে মশলাটা রেডি করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কেমন কালচে কালচে ভাব চলে এসছে। তো যাই হোক, এই জল মানে ফুটে এসে এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। তো দেখতেই পাচ্ছ আমি ওর মধ্যে মানে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। তো এই যে মশলাটা রেডি করেছিলাম ভাজা মশলা, তো সেটাই এখানে গুলে দিয়ে দিচ্ছি। তো বাটিতে আমি বেড়েও নিয়েছি যাতে দিতে আমার সুবিধা হয়। তো কি রান্না হচ্ছে একবার আমি দেখিয়ে দিই। ডাল, ডাঁটা চচ্চড়ি, আর এই যে 6টা বাটিতে বেড়ে রেখেছি, আর এটা রাত্রের জন্য থালাইতে রাখা আছে। তো যাই হোক, এই যে মা কলে বাসন মাজছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো যে বাসনগুলো মাজা হয়েছিলো সেইগুলো বেসিনে উপর করে রেখে দিচ্ছি, জলটা যাতে ঝরে যায়। তো এই যে আমি ছাদে জামা কাপড় নিতে এসেছিলাম। তো এই যে ছোট্ট একটা বাগান আমি ঘুরেই দেখেছি, এরকম বাগান আরও 2 জায়গায় আছে, যেখানে যেখানে রোদ্দুর পড়ে মোটামুটি সেই জায়গাগুলো মানে গাছগুলো রাখা হয়েছে। তো যাই হোক, 2টো বাগান তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো এই যে জামাগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি তুলে নিতে এসেছি, আর কিছু জামা কাপড় ভিজে ছিল ওর জন্য রেখে দিয়েছি।
একটা ছিল। গলায় যে এত প্রবলেম হচ্ছে ঠান্ডা জল খেয়ে। তো যাই হোক, জামা কাপড় তুলে আমি ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। তো নিচে চলে এসে নিচে স্নান টান করে আমি এখানটায় পুজোটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। আর কেমন লাগছে সাজানোটা প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, সন্ধেবেলা বড় মশাই নিয়ে এসলো স্যান্ডউইচ, আর রাতে ছিল তরকারি আর রুটি। বাই, দেখা হবে নেক্সট কোনো